আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর অধ্যায় নম্বর 3 অর্থাৎ সমানুপাতের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি 3.1 এবং নিজে করি 3.2-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আমাদের অধ্যায় নম্বর 2-এ কিন্তু অনুপাতের যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান হয়ে গিয়েছে। অনুপাত কাকে বলা হতো? যখন দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হতো তখন সেটাকে বলা হয় অনুপাত। আর সমানুপাত কাকে বলা হয়? যখন দুটো অনুপাত আমাদের সমান হবে তখন সেটাকে বলা হবে সমানুপাত। অর্থাৎ দুটো আমাদের অনুপাত থাকবে, ধরো এরকম যে কোনো একটা অনুপাত 6:7 থাকলো, আর একটা ধরো 12:14 থাকলো। এই অনুপাতগুলো যদি আমরা ছোট করে দেখবো, যদি সমান হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো কি সমানুপাত। আর এই মাঝে আমরা হচ্ছে এই যে আমরা দেখো 6:7 দিয়েছিলাম, এটা হচ্ছে 2 ছিল। এখানে যখন আমরা সমানুপাত হবে তখন মাঝে কি হবে? 2 হবে। আর এই 2 মানে কি দেখো, এখানে আমরা 2 জায়গায় আমরা কিন্তু সমান চিহ্ন বসাতে পারি। নিজে করে 3.1-এর 1 নম্বর অঙ্কগুলো বলা হয়েছে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি এবং 4টি সংখ্যা সমানুপাতে কিনা দেখি। তাহলে এই যে অনুপাতগুলো দেওয়া রয়েছে সেই অনুপাতগুলি সমান কিনা তোমাকে দেখতে হবে। আমরা কিভাবে দেখবো অনুপাতগুলো সমান কিনা? দেখো 1-এর এ নম্বর অঙ্ক, আমরা এই যে দুটো করে অনুপাত রয়েছে সেগুলো যদি সমান হয়ে যায় তাহলে আমরা লিখবো সমান, আর যদি না হয় তাহলে লিখবো সমানুপাতি নয় বা সমান নয়, সেটা আমরা লিখে দেবো। প্রথমে কি রয়েছে দেখো 7:2, এটাকে যখন দেখো অনুপাত মানে কি দেখো ভাগ, তাহলে 7/2 করে দিলাম। এখানে দেখো কাটাকাটি হচ্ছে কিনা, এখানে দেখো কোনো কিন্তু কাটাকাটি হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? এটাকে অনুপাত করলে 7:2 থেকে গেল। 28:8 রয়েছে, তো এটাকে আমরা অনুরূপভাবে 28/8 করবো। ওকে, এটা কাটাকাটি হচ্ছে, 4-7 28, 4-2 8, কত 7/2, তাহলে 7:2। তাহলে দেখো এই অনুপাতটা কী হলো? 7:2। এটাও আমাদের কী হলো দেখো 7:2। তাহলে দুটো অনুপাত আমাদের কিন্তু সমান হয়ে গেল। যখন আমাদের সমান হয়ে যাবে তখন আমরা কী লিখবো? দেখো সমানুপাতে রয়েছে। তাহলে দেখো অতএব 4টি সংখ্যা সমানুপাতে কি রয়েছে দেখো আছে। এটা আমাদের হয়ে গেল। এবার বি নম্বর অঙ্কটা দেখো, অনুরূপভাবে একই রকম কী রয়েছে? 9:7 রয়েছে। এটাকে আমরা 9/7 করবো। দেখো আমাদের কাটাকাটি হচ্ছে না, তাহলে 9:7 আমার থেকে গেল। তোমরা দেখো এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি এটা কাটাকাটি হবে না, তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি কিন্তু এই লাইনটা করাচ্ছি, না করালেও হবে। দেখো 18:14 রয়েছে। এখানে দেখো এটা কাটাকাটি হবে, 18/14, 2 দিয়ে কাটো, 9-2 18, 7-2 14, তাহলে কত হচ্ছে দেখো 9:7। তাহলে দেখো এটাও 9:7, এটাও আমাদের 9:7, দুটো সমান। তাহলে অতএব 4টি সংখ্যা সমানুপাতে আছে। সি নম্বরটার দিকে লক্ষ্য করো কি রয়েছে? 1.5:3। এবার এটার দিকে লক্ষ্য করো কি 1.5 রয়েছে আর 3 রয়েছে। তাহলে আমরা কি অনুপাত মানে বাই হয়, বাই আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কি করতে পারি? এই অনুপাত যদি পয়েন্টটা তুলে দিই কি পাবো দেখো? এই পয়েন্টটার জন্য আমরা একটা 1 পাবো। ডান দিকে যতগুলো সংখ্যা, ডান দিকে কটা সংখ্যা রয়েছে? একটা 0 পেয়ে গেলাম। উপরে কত হয়ে গেল দেখো? যদি 1 লাইন বেশি করে 15 নিচে 3 × 10, 3 দিয়ে কাটো, 3×5 15, 5 দিয়ে কাটো, 5 × 5, 5-2 10, তো থাকছে দেখো 1/2। অনুপাত করলে কি হবে? 1:2। এটা আমাদের 1:2 হয়ে গেল। এবার পরেরটার দিকে লক্ষ্য করে কী রয়েছে এরপরে? যে 4.5:9। তাহলে 4.5/9 দশমিক তুলে দাও, কী পেলাম আমরা? একটা 1, ডান দিকে একটা সংখ্যা রয়েছে, একটা 0। তাহলে 45/9 × 10, 9 দিয়ে কাটো, 5-9 45, 5 × 5, 5-2 10, 1/2 সমান হচ্ছে 1:2। এটা দেখো 1:2, এটা আমাদের 1:2, তাহলে দুটো আমাদের সমান। অতএব 4টি সংখ্যা সমানুপাতে আছে। তাহলে সি নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক কী রয়েছে দেখো 7:3। 7/3 দেখো কাটাকাটি হচ্ছে না, তাহলে 7:3 আমার থেকে গেল। আর একটা কী রয়েছে দেখো 5:2, তাহলে 5/2। দেখো এটাও আমাদের কাটাকাটি হচ্ছে না, 5 আর 2, তাহলে 5:2। দেখো এটা কী রয়েছে? 7:3 আর এটা 5:2। এটা কিন্তু আমাদের সমান হচ্ছে না। যদি সমান না হয় তাহলে আমরা কী লিখবো? 4টি সংখ্যা সমানুপাতে নেই, হয়ে গেল একই জিনিস। অতএব 4টি সংখ্যা সমানুপাতে কি নেই, হয়ে গেল। ডি নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট। এবার আমরা দেখে নেব ডি এর পরে কী রয়েছে তো ই নম্বর অঙ্ক।
নম্বর অঙ্ক। দেখো এবার হচ্ছে 3AB অনুপাত 4AQ। এবার দেখো আমাদের একটু আলাদা, তাহলে 3AB বাই 4AQ হয়ে গেল। এটাকে ক্ষেত্রে দেখো কাটবো, যদি আমাদের যেমন আমাদের ধ্রুবক ছিল 3 আর 4, এখানে যদি চলরাশি যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের কেটে যাবে, এর সঙ্গে এ মিলে গেল, কেটে গেল, আর কিন্তু কাটছে না। তাহলে কি থাকছে দেখো 3B বাই 4Q অনুপাত করলে 3B/4Q আমাদের হয়ে গেল। বাকিটুকুর দিকে লক্ষ্য করে কি রয়েছে 6B/8Q। এটাকে ক্ষেত্রে অনুভাবে করে 6B/8Q, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, দেখো আর যাচ্ছে না, তাহলে 3B/4Q। তাহলে 3B আমার থেকে গেল অনুপাত 4Q। তাহলে দেখো একই রকম, এটা 3B/4Q, এটা 3B/4Q, তাহলে সমান, তাহলে অতএব 4টি সংখ্যা সমানুপাতে কি আছে। এরপরে দেখো F নম্বর অঙ্ক, 5.2 অনুপাত 6.5। 5.2 এখানে হচ্ছে 6.5। একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি উপরে নিচে যদি একই জায়গায় আমাদের পয়েন্ট থাকে তাহলে উপর নিচে পয়েন্ট তুলে দেওয়া যায়। তাহলে দেখো এটারও একটার আগে পয়েন্ট, এটারও একটার আগে পয়েন্ট, তাহলে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দিতে পারি। কিন্তু যদি আমরা তুলে না দিই তাহলে কীভাবে হবে দেখো, তাহলে পয়েন্ট তুলে দাও, আমরা নিচে একটা 1 পেলাম, ডান দিকে একটা সংখ্যা, একটা 0 পেয়ে গেলাম, গুণিত এই পয়েন্ট তুলে দাও, উপরে একটা 1 পাবো। যদি আমরা নিচের পয়েন্ট তুলি তাহলে উপরে বসাতে হয়, উপরে পয়েন্ট তুলে নিচে বসাতে হয়, ডান দিকে একটা সংখ্যা, একটা 0। তাহলে দেখো এই 10 আর এই 10 কিন্তু কেটেই যাচ্ছে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু অটোমেটিকলি উঠে যাচ্ছে। 13 দিয়ে কাটো, 4 13 52, 5 13 65, তাহলে 4/5 সমান 4:5। পরেরটা দেখো কী রয়েছে, 4:5 রয়েছে, 4:5। এখানে দেখো 4/5 কাটাকাটি হচ্ছে না, তাহলে 4:5। তাহলে দেখো এই অনুপাত আর এই অনুপাত সমান, অতএব 4টি সংখ্যা সমানুপাতে আছে। তাহলে F নম্বর অঙ্ক হয়ে গেল। এবার দেখো F এর পরে কী রয়েছে, দেখো G নম্বর অঙ্ক, 3y/7y। এখানে দেখো কী হচ্ছে, এটাকে যদি আমরা করি 3y/7y, y কাটা চলে গেলে, থাকলো কি দেখো উপরে 3 নিচে 7, 3:7। তারপরে কি রয়েছে দেখো 12p অনুপাত 28p। 12p/28p, এই p কাটা গেল দেখো। এবার হচ্ছে এখানে দেখো 12 রয়েছে, 28 রয়েছে, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 7 28, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 7, তাহলে 3:7। তাহলে দেখো এখানে হচ্ছে 3:7, এটা হচ্ছে 3:7, তাহলে 4টে আমাদের সমান হয়ে যাচ্ছে। অতএব 4টি সংখ্যা সমানুপাতে আছে। জি এর পরে দেখো এস নম্বর অঙ্ক, 5pq অনুপাত 7pr। তাহলে 5pq/7pr, পিপি দেখো কাটা চলে গেলো, থাকছে কি দেখো 5q/7r। তাহলে 5q অনুপাত 7r। তার পরবর্তীকালে কি রয়েছে দেখো 15s/15s অনুপাত 21q। তাহলে 15s আমার থেকে গেল, আর নিচে 21q। 15কে দেখো 3 দিয়ে কাটো, 3 5 15, 3 7 21, কি থাকছে দেখো 5s/7q। তাহলে 5s অনুপাত 7q। কি হচ্ছে দেখো 5 এখানে এস, এটা 5 না, এটা কিন্তু এস আমাদের, আর হচ্ছে 7q থাকছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের সমান হচ্ছে না, এটা কি দেখো সমান নয়। অতএব 4টি সংখ্যা সমানুপাতে নেই। তাহলে দেখো একের দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব 2 দাগের অঙ্ক। কী বলা হচ্ছে দেখো, একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং প্রস্থ হচ্ছে 6 সেমি। চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ 2 সেমি বাড়ানো হলে আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। কী বলা হয়েছে, একটা আয়তকার চিত্র রয়েছে,
যেখানে দৈর্ঘ্য বলা হয়েছে দেখো 10 সেমি আর প্রস্থ বলা হয়েছে, ধরো এটা যদি আমাদের আয়তকার চিত্র হয়, তোমাকে দৈর্ঘ্য বলা হচ্ছে 10 সেমি, কত 10 সেমি, আর প্রস্থ বলা হয়েছে 6 সেমি। এবার তোমাকে বলা হলো এই দুটোর মধ্যে অনুপাত কত সেটা তোমাকে বের করতে বলা, তাহলে তুমি বের করতে পারবে। পরবর্তীকালে কি করা হলো, এই দৈর্ঘ্য 2 সেমি বাড়ানো হলো, প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেলো 10 আর 2 12, প্রস্থ 6 আর 2 8। তাহলে তারপরে যে অনুপাত, তাদের মধ্যে যে অনুপাতটা হবে সেটা আমাদের একই থাকবে কিনা আলাদা হবে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। তা আমরা এটা কিভাবে বের করতে পারি, দেখো প্রথমে যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে সেটার আমরা অনুপাত বের করব, তারপরে হচ্ছে পরবর্তী যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে তার অনুপাতটা আমরা বের করব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে প্রথমে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, দৈর্ঘ্য কত ছিল দেখো 10 সেমি আর প্রস্থ ছিল 6 সেমি। তাহলে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 5:3 হয়ে যাচ্ছে। তাহলে এখন দৈর্ঘ্য কী হলো 2 সেমি বাড়ানো হলো, তাহলে এখন দৈর্ঘ্য 10 ছিল তার সঙ্গে 2 যোগ করা হলো, তা কত হলো দেখো 12 সেমি। এখন প্রস্থ কত ছিল 6 ছিল, তার সঙ্গে 2 সেমি বাড়ানো হলো, 6 আর 2 8 সেমি। তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা আমরা বের করব। অতএব এখন দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, দৈর্ঘ্য কত দেখো 12, প্রস্থ দেখো কত 8। তাহলে দেখো 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দুগুণে 8, কত যদি 3:2। আগেরটা কত ছিল দেখো 5:3, এখন হয়ে গেল 3:2। এটাকে সমান হলো, দেখো সমান কিন্তু আমাদের অনুপাতটা হলো না। উত্তর কি চেয়েছে, আয়তকার চিত্রটির দৈর্ঘ্যপ্রস্থ একই থাকবে কিনা দেখি। তাহলে আয়তকার চিত্রটির দৈর্ঘ্যপ্রস্থ কি থাকবে, একই থাকবে না। অতএব আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই থাকবে না। দেখো পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন, দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। এখানে দেখো চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা তোমাকে দেখতে হবে। আমরা পরাণবাবুর চিনির দাম আর হচ্ছে দীপেনবাবুর চিনির দামের আমরা অনুপাত বের করতে পারি। আর একটা হচ্ছে পরাণবাবুর কেনার চিনি আর হচ্ছে দীপেনবাবুর চিনি কতটা কিনেছেন সেটার আমরা অনুপাত বের করতে পারি। যদি দুটো আমাদের সমান থাকে তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, এটা সমানুপাতে আছে সেটা বলতে পারি। তাহলে আমরা যদি এরকমভাবে অঙ্কটা করি, তাহলে দেখো 3 নম্বর অঙ্ক কি, পরাণবাবুর চিনির দাম, কারণ আমরা কী হয় যখন অনুপাত করি তখন সমজাতীয় এককের মধ্যে কিন্তু অনুপাতটা হয়। পরাণবাবুর চিনির দাম অনুপাত কী রয়েছে, তারপরে দীপেনবাবুর চিনির দাম। তাহলে পরাণবাবুর চিনির দাম কত ছিল আমাদের 17.50 টাকা, আর দীপেনবাবুর চিনির দাম ছিল দেখো 70 টাকা। তাহলে পয়েন্ট যদি তুলে দাও 1750, নিচে পয়েন্টের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য, তাহলে অনুপাত 70 আমাদের হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, দেখো আমাদের যেহেতু নিচে 100 রয়েছে তাহলে আমাকে 100 টাকা তুলতে হবে, তাহলে 100 দিয়ে আমি দুটোকে গুণ করে দেবো। 1750/100 গুণিত এখানে 100 করলাম, অনুপাত 70 গুণিত 100। তাহলে দেখো 100 100 কাটা চলে গেলো, থাকছে কত দেখো 1750 অনুপাত 7 100তে কত 7000, একটা শূন্য কেটে গেলো, থাকছে কত 175 অনুপাত 700। 5 দিয়ে কাটো, 3 5 15, 2 5 5 5 25 অনুপাত 5 দিয়ে কাটো, দেখো 5 14 77, 140। তো 35 দিয়ে কেটে যাচ্ছে, 35কে 35, 4 35 সঙ্গে হচ্ছে আমাদের 140, কি 4 35 সঙ্গে কিন্তু আমাদের 140, 35 দিনে 100, 4 35 সঙ্গে 140, 1:4 আসছে। এবার অনুরূপভাবে হচ্ছে পরাণবাবুর চিনির পরিমাণ অনুপাত দীপেনবাবুর চিনির পরিমাণ। পরাণবাবু চিনি কিনেছে দেখো 500 গ্রাম, আর দীপেনবাবু চিনি কিনেছেন দেখো 2 কিগ্রা। এখানে 500 গ্রাম আর ওখানে 2 কিগ্রা, তাহলে 2 কিগ্রাকে আমি হচ্ছে গ্রামে করবো, তাহলে 1000 দিয়ে গুণ করলে আমাদের গ্রাম হয়ে যাবে। তাহলে 500 অনুপাত 2000, 1000 দিয়ে গুণ করলাম কারণ হচ্ছে 1 কেজির সময় আমরা কি জানি 1000 গ্রাম, তার জন্য 2 কেজির সময় 2000 গ্রাম। শূন্য শূন্য কেটে দাও,
তাহলে কত থাকছে 5, আর এখানে কত থাকছে, দুটো শূন্য বাদ চলে এলো 20, 5 একে 5, 4 5 20, তাহলে 1:4। দেখো আগেরটা চিনির দামেরও অনুপাত ছিল আমাদের 1:4 এসছে, চিনির পরিমাণ হচ্ছে 1:4। তাহলে আমাদের কী রয়েছে দেখো, এদের হচ্ছে দামও চিনির পরিমাণ হচ্ছে সমানুপাতে আছে। অতএব চিনির দাম ও পরিমাণ কি সমানুপাতে আছে। তাহলে ধরো 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার মানে দেখে নেবো 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কী বলা আছে, দেখো ফাঁকা ঘর পূরণ করে। তোমাকে এখানে ফাঁকা ঘর পূরণ করতে হবে। যখন আমাদের সমানুপাতি হয় তখন কী হয় দেখো, প্রথমকার যে পদটা থাকে তাকে বলা হয় প্রথম পদ, তারপরেরটা যেটা থাকে তাকে দ্বিতীয় পদ, তারপরটা যেটা থাকে সেটা থাকে তৃতীয় পদ, এবং শেষের যে পদটা থাকে তাকে বলা হয় চতুর্থ পদ। অর্থাৎ কোনো অঙ্ক যখন আমাদের সমানুপাতি হয় তখন কী হয়, 4টে পদ থাকে, 4টে পদের হচ্ছে আলাদা আলাদা আমাদের নাম হচ্ছে, প্রথমকার যে পদ সেটাকে বলে প্রথম পদ। অর্থাৎ যদি আমাদের প্রথম অঙ্কটা থাকে 5:7 25 এখানে জিজ্ঞাসা ছিল, এখানে ধরো খুব, এটাকে কি বলা হয় কি প্রথম পদ, এটাকে কি দ্বিতীয়তে রয়েছে তার জন্য দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের কি দেখো তৃতীয় পদ, এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে আমাকে কি বের করতে হবে দেখো, এখানে চতুর্থ পদ আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার সময় তোমরা একটা জিনিস মনে রাখবে যে প্রথম পদের সঙ্গে আমরা প্রথম পদ আর হচ্ছে চতুর্থ পদের সঙ্গে ধরো সম্পর্ক রয়েছে, কি প্রথম পদ আর চতুর্থ পদ, আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের হচ্ছে আমাদের সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি প্রথম পদ আর চতুর্থ পদ যদি তারা এক জায়গায় বসতে পায় তাহলে এক জায়গায় বসবে, যদি এক জায়গায় বসতে না পায় তাহলে কিন্তু তারা এই দ্বিতীয় আর তৃতীয় পদের সঙ্গে একসঙ্গে বসবে না, তারা কি অন্য অন্য জায়গায় বসবে। অনুরূপভাবে যদি দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যদি এক জায়গায় জায়গা পায় তারা বসবে, এরকমভাবে গুণচিহ্নভাবে বসবে। কিন্তু যদি দুটো একটাই যদি আলাদা হয়ে যায়, একটা যদি অন্য জায়গায় চলে যায় তাহলে কিন্তু অন্য যে পদটা থাকবে, এখানে ধরো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ রয়েছে, দ্বিতীয় পদটা অন্য জায়গায় চলে গেল, তখন কিন্তু তৃতীয় পদটা আর এই দুটো পদের সঙ্গে বসবে না, কি অন্য জায়গায় গিয়ে সেও বসে যাবে। এটা বলার কারণই হচ্ছে দেখো আমরা এ পরের যে অঙ্কগুলো করবো তখন হচ্ছে এটা আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে দেখো, যখন আমাদের চতুর্থ পদটা বের করতে হবে তখন আমাদের সূত্র কি দেখো, আমাদের সাথে কি ছিল, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ ছিল, তাহলে চতুর্থ পদ দেখো আমাদেরকে বের করতে হবে, চতুর্থ পদ একাই হয়ে গিয়েছে, তখন আমার কি এই প্রথম পদটা আর এদের সঙ্গে বসলো না, তা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ একসঙ্গে বসে গেল, প্রথম পদটা আমার নিচে চলে আসলো। অনুরূপভাবে তৃতীয় পদের সঙ্গে কাজ ছিল দেখো, দ্বিতীয় পদের সম্পর্ক ছিল, তৃতীয় পদ আমাদের আলাদা হয়ে গেল, তখন কি থাকছে, প্রথম পদ আর চতুর্থ পদ এক জায়গায় পেয়েছে তারা বসে নিল, দ্বিতীয় পদটা নিচে চলে আসলো। যখন দ্বিতীয় পদ হচ্ছে দেখো, প্রথম পদ চতুর্থ পদ থাকছে, তৃতীয় পদটা আমাদের নিচে থেকে যাচ্ছে। যখন প্রথম পদে ছিল তখন দেখো প্রথম পদ আর চতুর্থ পদের সম্পর্ক, চতুর্থ পদ নিচে বসলো, দ্বিতীয় পদ আমাদের তৃতীয় পদ আমাদের উপরে বসে গেল। তাহলে এই অঙ্কগুলো করার সময় এই সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। চতুর্থ পদ যখন আমরা বের করবো কি হবে, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ, তৃতীয় পদ যখন বের করবো তখন কি হচ্ছে, প্রথম পদ আর চতুর্থ পদ নিচে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ যখন বের করবো তখন তৃতীয় পদ নিচে, উপরে প্রথম আর চতুর্থ, প্রথম পদ যখন বের করবো তখন চতুর্থ পদ নিচে হবে, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ কিন্তু আমাদের উপরে হবে। তাহলে এই যে অঙ্কটা রয়েছে এখানে আমাকে কি বের করতে হবে দেখো, চতুর্থ পদটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 4-এর 1 নম্বর অঙ্ক যদি করি তাহলে দেখো চতুর্থ পদ সমান আমরা কি জানি দেখো, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ, তাহলে এটাই লিখবো আমরা, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে বই দিকে লক্ষ্য করো, দ্বিতীয়তে কে রয়েছে দেখো 7 গুণিত তৃতীয়তে রয়েছে 25, আর প্রথমে রয়েছে দেখো 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 5 7 35। তা চতুর্থ পদ কিন্তু আমাদের কি বেরিয়ে আসলো দেখো, 35 কিন্তু আমাদের বেরিয়ে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে। তো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। তাহলে আমরা উত্তর কি লিখতে পারবো, অতএব 5:7 25:35। আর এটা কিন্তু আমাকে কি ছিল দেখো, খোপে আমাকে বসাতে বলছে, তাহলে আমি এটাকে খোপ করে দিলাম। 2 নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো, 2 নম্বর অঙ্কতে দেখো 3 নম্বর পদটা আমার নেই, তৃতীয় পদটা আমাদের ফাঁকা রয়েছে। তাহলে তৃতীয় পদের সূত্র কি, প্রথম গুণিত চতুর্থ বাই দ্বিতীয়। তাহলে তৃতীয় পদ সমান হচ্ছে প্রথম পদ গুণিত প্রথম পদের সঙ্গে কি চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। দেখো প্রথম পদ কি রয়েছে, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করে 6 রয়েছে, গুণিত চতুর্থ পদ কত রয়েছে দেখো 35, আর দ্বিতীয় পদ দেখো আমাদের কি রয়েছে 7 বসে গেল, 7 দিয়ে কেটে দাও, 5 6 5 7 35, তাহলে 5 6 30, তাহলে তৃতীয় পদ আমাদের বেরিয়ে গেল 30। তাহলে অতএব
কি রয়েছে দেখো 6:7, ডবল ইজ টু 30:35, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কি রয়েছে দেখো, 3 নম্বরে আবার দেখো চতুর্থ পদ আমাকে বের করতে হবে। তাহলে চতুর্থ পদের সূত্র কি ছিল? চতুর্থ পদের সূত্র কি ছিল আমাদের? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। বই দিকে লক্ষ্য করো, দ্বিতীয় নম্বরে কি রয়েছে 28, তৃতীয় নম্বরে রয়েছে 3, আর প্রথমে রয়েছে 21। 7 দিয়ে কেটে দাও, 4 7 28, 3 7 21, 3 দিয়ে কেটে দাও, কত থাকছে দেখো 4। অতএব 21 অনুপাত 28 ডবল ইজ টু 3 অনুপাত 4। তাহলে দেখো 3 নম্বরটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে দেখো কি রয়েছে, 3 নম্বর পদটা ফাঁকা রয়েছে আমাদের। তাহলে তৃতীয় পদ সমান আমরা কি জানি দেখো, প্রথম পদ গুণিত চতুর্থ পদ বাই তৃতীয় পদ রয়েছে, তাহলে দ্বিতীয় পদ ফাঁকা রয়েছে, দ্বিতীয় পদ নিচে, দ্বিতীয় পদ কি রয়েছে দেখো, প্রথম পদ আমাদের রয়েছে 9, চতুর্থ পদ রয়েছে 8, আর দ্বিতীয় পদ রয়েছে 24। কেটে দাও 8 দিয়ে, 3 8 24, 3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে হচ্ছে 3। অতএব 9:24 সমানুপাত 3:8। তাহলে দেখো নিজে করে 2.1 যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নিজে করে 2.2 যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কী বলা হচ্ছে দেখো, নিজেরা যাচাই করি 7, 5, 14, 10 সমানুপাতে আছে কিনা। সমানুপাতে আছে কিনা যাচাই করার নিয়ম কি দেখো, প্রথম পদের সঙ্গে আমরা চতুর্থ পদ গুণ করবো। দেখো এটা আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এই প্রথমের সঙ্গে আমরা হচ্ছে চতুর্থ পদটাকে আমরা কী করবো, গুণ করব। গুণফল যেটা পাবো দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র আমরা গুণ করব। এই যে প্রথমের সঙ্গে চতুর্থ গুণ করে যে গুণফলটা পাবো, দ্বিতীয়র সঙ্গে তৃতীয় পদের যে গুণ করে গুণফলটা পাবো, সেটা যদি আমাদের সমান হয় তাহলে জানবো যে আমরা কি রয়েছে, এটা সমানুপাতে রয়েছে। আর যদি সমান না হয় তাহলে জানবো এগুলো আমাদের সমানুপাতে নেই। এটাই কিন্তু আমাদের নিয়ম। তাহলে দেখুন নিজে করি 3.2, এটা আমাদের দেখুন নিজে করি 3.2, 1 নম্বর অঙ্ক। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ গুণিত চতুর্থ পদ কি ছিল দেখো, 7, 5, 14 আর 10 ছিল। এটা প্রথম পদ কত রয়েছে 7, গুণিত চতুর্থ পদ কত 10, 7 10 70। তারপর কি লিখবো, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। দ্বিতীয়তে কত রয়েছে দেখো 5, আর তৃতীয়তে রয়েছে 14, 5 14 70। তাই এর গুণফল আমাদের 70 আসছে। প্রথম আর চতুর্থ পদে যখন গুণ করছে তখন আমাদের গুণফল কি আসছে দেখো 70 আসছে। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফল কিন্তু আমাদের কি হচ্ছে দেখো সমান। তো অতএব কি হচ্ছে, তো সমানুপাতে আছে কিনা দেখো, সমানুপাতে আছে। তাহলে অতএব যেমন লিখতে পারি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এটা কি সমানুপাতে আছে। অতএব 7, 5, 14, 10 সমানুপাতে কি আছে। 2 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো। 2 নম্বর যে অঙ্কটা রয়েছে কত 10, 5, 14 আর 7। একই রকমভাবে আমরা করব। প্রথম পদ গুণিত চতুর্থ পদ। প্রথমে কত রয়েছে দেখো, প্রথম পদ 10, চতুর্থ পদ কত 7, 7 10 দেখো 70। দ্বিতীয় পদ গুণিত তৃতীয় কত, দ্বিতীয় পদকে দেখো 5, তৃতীয় পদ কত 14, 5 14 70। গুণফল 70, এখানে আমাদের গুণফল দেখো 70। দুটোর ক্ষেত্রে কিন্তু গুণফল আমাদের 70 হয়ে যাচ্ছে। তাহলে গুণফল যদি মিলে যায় তাহলে আমরা কি জানি, এগুলো সমানুপাতে আছে। অতএব
প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব 10, 5, 14 ও 7 সমানুপাতে আছে। 2 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক অর্থাৎ 3 নম্বর অঙ্ক। কত রয়েছে দেখো 14, 5, 10 আর 7। এই যে সংখ্যাগুলো দেখো একই সংখ্যা রয়েছে, শুধু উলট পালট করে দেওয়া রয়েছে। এটাকে দেখো আমরা কি করছি একই রকমভাবে প্রথম পদ গুণিত চতুর্থ পদ। প্রথম পদ কত রয়েছে 14, চতুর্থ পদ রয়েছে 7। তাহলে 7, 14 কত এসছে আমাদের দেখো 7, 14 কিন্তু আমাদের 98 চলে আসছে। এখানে দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। কত রয়েছে দেখো দ্বিতীয় পদে 5, তৃতীয় পদে 10, 5 10 দেখো 50। তাই এটা আমাদের 98 আসলো, কিন্তু এটা আমাদের 50 আসলো, দুটো আমাদের সমান আসছে না। যখন সমান হবে না তাহলে এগুলো কি হচ্ছে দেখো আমাদের সমানুপাতে নেই। তাহলে আমরা এরকমভাবে লিখবো, কিন্তু এখানে সমান চিহ্ন দিয়ে কেটে দেবো। অতএব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান কিন্তু হলো না, তাহলে সমান দিয়ে আমরা কেটে দিলাম। দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব 14, 5, 10 ও 7 সমানুপাতে নেই। তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে নিজে করি 3.1 এবং 3.2-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।